আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করব, ৮ নম্বর এবং ৯ নম্বর প্রশ্ন। প্রথমেই ৮ নম্বর প্রশ্নে বলা হলো, যদি এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তাহলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে? প্রশ্নটা একটু খেয়াল করি। এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এফ অফ ওয়াই বলতে এটা বুঝবো। এবার বলছে কে, এই যে দেখেন, এই যে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে? এফ অফ মাইনাস 2 মানে কি? এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই, আর এখানে বলতেছে এফ অফ মাইনাস 2। তার মানে কি, ওয়াই এর জায়গাতে মাইনাস 2 বসানো হচ্ছে। তার মানে আমরা আমাদের এই বহুপদীটাতে যেখানেই ওয়াই দেখব সেখানেই মাইনাস 2 বসাবো, যেখানে ওয়াই দেখব সেখানে মাইনাস 2 বসাবো। ঠিক আছে, যেখানে ওয়াই সেখানে মাইনাস 2। তো মাইনাস 2 বসানোর ফলে তারা বলে দিচ্ছে যে ওয়াই এর মান যখন মাইনাস 2 বসাবো তখন সম্পূর্ণ বহুপদীটার মান শূন্য হয়ে যাবে, 0 হবেই। তারা বলে দিচ্ছে এটা যে এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ ওয়াই এর মান মাইনাস 2 বসানোর ফলে সম্পূর্ণ যে বহুপদীটা বা রাশিটা তার মান শূন্য হবেই হবে। তবে ঘটনাটা ঘটবে আরেক জায়গাতে। সেটা হচ্ছে ওয়াই এর মান না হয় মাইনাস 2 আমি বসাবো সব জায়গাতে, যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে মাইনাস 2। কিন্তু একটা কে দেখা যাচ্ছে, যে এই যে কে, এই যে কে দেখা যাচ্ছে, এইটার মান তো জানি না। তো এইটার মান আমার জানা দরকার। কে এর মান হিসেবে কত বসানো হলে, কে এর মান হিসেবে কত বসানো হলে সম্পূর্ণ রাশিটা শূন্য হয়ে যাবে, এটা তারা আমাদের কাছে জানতে চায়। এমনি মনে করেন, যে একটু বোঝানোর জন্য বলতেছি, মনে করেন যে সব জায়গাতে আমি ওয়াই এর মান মাইনাস 2, ওয়াই এর মান মাইনাস 2 বসাইলাম, ক্যালকুলেশন করে আমি পাইলাম 4k। এখানে যদিও যে দেওয়া আছে 4k মাইনাস 8, এখান থেকেই বুঝাই দিই 4k মাইনাস 8, 4k মাইনাস 8। আমি ওয়াই এর মান মাইনাস 2 বসানোর ফলে সম্পূর্ণটার রেজাল্ট আসছে 4k মাইনাস 8। তো এখন কে এর মান আমি যদি এখানের মধ্যে 2 বসাই, খেয়াল করে দেখেন, কে এর মান যদি 2 বসাই তাহলে হবে 8 মাইনাস 8 ইকুয়াল টু 0, 0 ইকুয়াল টু 0। অর্থাৎ কে এর মান 2 বসানো হলে সম্পূর্ণটা 0 হচ্ছে, কে এর মান 2 বসানো হলে সম্পূর্ণটা 0 হচ্ছে। তো আমাদেরকে মূলত তারা এটাই জানতে চায়। এটা তো মূলত এখানে উত্তর দেওয়া আছে, এটা দেখেন আপনাদেরকে বললাম, কিন্তু আপনাদেরকে যখন প্রশ্ন দিবে তখন তার উত্তর আপনারা দেখতে পাবেন না, তাই না? তো সমাধানটা আমরা কিভাবে করে করতে পারি, চলেন আমরা এখন সেই সমাধানে যাই। আমাদেরকে যেই কাজটা করতে হবে, এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 দেওয়া আছে, আমরা লিখলাম। বলা হলো এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, ওয়াই এর জায়গাতে মাইনাস 2 বসাই, তো ওয়াই এর জায়গাতে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 বসাইলাম, ক্যালকুলেশন করে রেজাল্ট আসলো 4k মাইনাস 8। তার মানে এফ অফ মাইনাস 2 এর রেজাল্ট হচ্ছে 4k মাইনাস 8। এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, কিন্তু আমরা পেলাম এফ অফ মাইনাস 2 মানে 4k মাইনাস 8। তারা বলতেছে 0 হবে, প্রশ্নে বলতেছে 0 হবে, কিন্তু আমরা পাইলাম এফ অফ মাইনাস 2 মানে 4k মাইনাস 8। তাহলে 4k মাইনাস 8 ওই পাশে গিয়ে 8, তাহলে k ইকুয়াল টু 8/4। অতএব k এর মান 2। k এর মান কত? 2। তার মানে আমরা যদি এই অঙ্কের মধ্যে y এর মান মাইনাস 2 এর পাশাপাশি k এর মান 2 বসাই, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। অঙ্কটা সমাধান হয়ে গেল। আমাদের কাছে তারা জানতে চাইছে কে এর মান কত হলে পুরো রাশিটার মান শূন্য হবে। এই রাশিতে ওয়াই এর মান মাইনাস 2 এর পাশাপাশি কে এর মান যদি 2 বসানো হয় তাহলে সম্পূর্ণ রাশির মান 0 হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এফ অফ মাইনাস 2 এর রেজাল্ট বের করলাম, তারা বলছে 0 হবে, তাহলে আমরা বললাম 4k মাইনাস 8 ইকুয়াল টু 0, ক্যালকুলেশন করে কে এর মান 2, তাহলে নির্ণয় কে এর মান 2, কে এর মান 2 এর জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এখন এখানে কে দেওয়া আছে, কখনো কখনো প্রশ্নে অন্য কোনো অক্ষর দেওয়া থাকতে পারে, কে এর জায়গাতে অন্য কোনো অক্ষর দেওয়া থাকতে পারে, কিন্তু সিস্টেম কিন্তু এই সিস্টেমই আমরা অঙ্কটা করব। যখন বলবো যে এইটা সমান 0 হবে কে এর কোন মানের জন্য, তখন আমরা আগে এইটার মান বের করব, এইটার মান আগে আমরা বের করব, এরপরে বলবো যে এটার মান তো এত বের হয়েছে, কিন্তু প্রশ্নে বলা আছে 0 হবে, তাহলে এইটা সমান 0।
তখন কে এর মান আপনাদের সামনে চলে আসবে। তাহলে এবার আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। একটা প্রশ্ন সমাধান শেষ, 8 নাম্বার, এবার 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। দেখেন আগেরবারের প্রশ্নটা যদি এখনকার প্রশ্নটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। আগেরবার রাশিতে চলক হিসাবে ছিল ওয়াই, এর পাশাপাশি আরেকটা অক্ষর ছিল কে। তো ওয়াই এর মান বলা ছিল -2, আমি সব জায়গাতে ওয়াইয়ের জায়গাতে -2 বসিয়ে দিয়েছি। কে এর মানটা খুঁজে বের করেছি। আর এখন কিন্তু অঙ্কের মধ্যে চলক আছেই একটা, সেটা হচ্ছে এক্স। দেখেন এক্স ব্যতীত আর কোনো চলক কিন্তু এখানে নাই। আমাদেরকে বলছে এফ অফ এক্স বলতে আমরা এই বহুপদীটাকে বুঝবো। এখন বলতেছে এক্স এর মান কত বসানো হলে এই সম্পূর্ণ রাশিটার মান 0 হয়ে যাবে। এক্স এর মান কত বসানো হলে সম্পূর্ণ রাশিটার মান 0 হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করে করতে পারি? আমরা লিখলাম দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6, এটা আমরা লিখলাম। এখন এই যে এক্স, আমাদেরকে এক্সের একটা মান বসানো দরকার এবং এক্সের এমন মান বসানো দরকার যাতে করে পুরো রাশিটার মান 0 হয়। এক কথায় বলতে গেলে আমরা উৎপাদক বের করব। সহজ কথায় বলতে গেলে আমরা উৎপাদক বের করব। মনে করেন যে কোনো কিছু নাই, হ্যাঁ, এটা একটা রাশি, এটা একটা রাশি, আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। যখন আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, সেখান থেকে আমরা চলকের যেই মানগুলো পাবো, ওই মানগুলো এই রাশিতে বসানো হলে পুরোটা 0 হয়ে যাবে। উৎপাদক দ্বারা যখন কোনো রাশিকে ভাগ করা হয় তখন ভাগশেষ 0 আসে। ভাগশেষ 0 আসে। আপনারা সবাই খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ভাগশেষ উপপাদ্য ব্যবহার করা হয়েছে। এই যে এরকমভাবে, এগুলো কি ভাগশেষ উপপাদ্য। চলকের মান বসানোর ফলে পুরোটার মান যেটা বের হয় তাকে কি বলা হয়? ভাগশেষ। চলকের মান বসানোর ফলে সম্পূর্ণ রাশির যেই মান বের হয় তাকে কি বলা হয়? ভাগশেষ। তারা বলতেছে ভাগশেষ 0 বের হবে, ভাগশেষ 0 বের হবে। ভাগশেষ 0 কখন বের হয়? যখন আমি উৎপাদক থেকে চলকের মান নিয়ে বসাবো তখন ভাগশেষটা 0 আসবে। অর্থাৎ আমি যখন এই রাশিটাকে উৎপাদক দিয়ে ভাগ করি তখন ভাগশেষটা 0 আসে। তো এখন দেখেন আমরা এখানে তো চলকের এমন মান বসাবো যাতে করে পুরো রাশিটার মান 0 হয়ে যায়। এখন কথা হচ্ছে এটা তো আমাদের মুখস্থ নাই যে এখানে এক্স এর মান কত বসাইলে এটা 0 হবে, এটা তো আমাদের মুখস্থ নাই। কি করা যেতে পারে? আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে এটার রেজাল্টটা বের করে ফেলবো অল্প সময়ের মধ্যে। কিভাবে করে? দেখেন আমি 2টা ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদেরকে রেজাল্ট বের করাটা দেখাবো। যে 2টা ক্যালকুলেটরের মাধ্যমে, অধিকাংশের কাছে এই ক্যালকুলেটরগুলো থাকে, কারো কাছে আবার এগুলোও থাকে। আমি 2টা দিয়ে আপনাদেরকে বের করা দেখাবো, অনেক সহজ। আমরা যেই কাজটা করব, ক্যালকুলেটরের মধ্যে এই এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 এই রাশিটাকে ক্যালকুলেটরের মধ্যে উঠাবো। উঠানোর পরে এক্সের মান হিসাবে এখানে যে 1 বসাইলো, এটা কি আমার মুখস্থ? না না না, আমি ক্যালকুলেটর থেকে এই রেজাল্টটা বের করব। কিভাবে বের করব? এই রাশিটাকে ক্যালকুলেটরে উঠাবো। উঠানোর পর আমি এক্সের মান হিসেবে 1 বসাবো এই ক্যালকুলেটরের মধ্যেই। এক্সের মান হিসেবে 1 বসাবো। এবার সমান চিহ্নতে টিপ দিয়ে দেখব রেজাল্ট কত আসছে। যদি দেখি এক্সের মান 1 বসানোর ফলে সম্পূর্ণ রাশির মান 0 আসছে, তাহলে আমি বুঝবো এক্সের মান 1 বসানো হলে পুরো রাশির মান 0 হবে। যদি দেখি 1 বসানোর ফলে 0 হয় নাই, তাহলে আমি এখন -1 বসিয়ে চেক করব। আমি একদম সামগ্রিকভাবে কথাটা বলতেছি। মনে করেন আপনি 1 বসাইছেন কিন্তু 0 হয় নাই, 0 হয় নাই, তাহলে এবার আপনি -1 বসাবেন। এখানে -1 বসিয়ে চেক করবেন 0 হয়েছে কিনা। দেখলেন যে না, -1 বসায়ও 0 হয় নাই, তখন আপনি 2 বসাবেন। 2 বসায় যদি 0 না হয় -2 বসাবেন। তাও যদি না হয় 3 বসাবেন। তাও যদি না হয় -3 বসাবেন। তাও না হইলে হাফ, অর্থাৎ 0.5, হাফ মানে 0.5 বসাবেন। তাও না হইলে -1/2 বসাবেন। দেখবেন এইগুলোর মধ্যেই আপনার রেজাল্ট চলে আসবে। সাধারণত এগুলোর মধ্যে থেকে আপনার রেজাল্ট চলে আসবে। এখন কথা হচ্ছে, স্যার আপনি কতগুলো সংখ্যা লিখলেন, এগুলো তো আমরা বসাইতে বসে তো অনেকক্ষণ সময় লাগবে। না না, একদম অল্প সময়ের মধ্যে রেজাল্ট বের হয়ে যাবে। চলেন আমি একটু দেখাই। চলেন আমরা একটু দেখি। এখন আমরা যেই কাজটা করব, এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 এটিকে এখন ক্যালকুলেটরে উঠাবো। আমি 2টা ক্যালকুলেটর করে দেখাচ্ছি। প্রথমে এটা দেখাই, হ্যাঁ, একটু জুম করি। তো এখানের মধ্যে আমরা
এক্স কিউব মাইনাস 6x², এই যে সবাই একটু খেয়াল করেন, এক্স, এই যে দেখেন এক্স লেখাটা এই যে গোলাপি কালারে লেখা আছে, পিঙ্ক কালার, আলফা বাটনে টিপ দিব, তাহলে এই এক্সটা আমাদের সামনে আসবে। আলফা বাটনে টিপ দিয়ে এক্স, ওখানে কি আছে এক্স কিউব, তাহলে শিফট তারপরে এই বাটনে টিপ দিলে এই যে দেখেন এক্স কিউবটা চলে আসবে, এই যে এখানে এক্স কিউব আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে শিফট বাটনে দিয়ে এটাকে টিপ দিলে কিউবটা চলে আসবে, মাইনাস 6x², তাইলে আলফা এক্স, এবার স্কোয়ার লাগবে। আচ্ছা, স্কোয়ার দিলাম, শিফট বাটনে টিপ দিয়েন না, আমি আবার শুরু থেকে দেখাই। আলফা এক্স, শিফট, এটাতে ক্লিক করলাম, কিউব আসলো, মাইনাস 6 আলফা দিয়ে এক্স, এবার স্কোয়ার লাগবে, চলে আসছে, প্লাস 11x আলফা এক্স মাইনাস 6। জাস্ট আমরা রাশিটা উঠাই ফেললাম ক্যালকুলেটরের মাধ্যমে, হ্যাঁ, ক্যালকুলেটরের মধ্যে রাশিটিকে উঠাইলাম। এবার আপনারা করবেন, এই যে দেখেন ক্যালক নামের একটা বাটন দেখা যায়, এই যে ক্যালক মানে ক্যালকুলেশন, ক্যালক নামের বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের কাছে এক্সের মান জানতে চাচ্ছে, ক্যালকুলেটর নিজে আমাদের কাছে এক্সের মান জানতে চাচ্ছে। আপনি করবেন কি, আপনার ইচ্ছা মতো একটা মান বসাবেন। কি বসাবো? 1 বসাবো। আমি প্রথমেই 1 বসাবো। এই যে দেখেন 1 ক্লিক করলাম, এবার ইকুয়াল টু তে টিপ দিব, দেখেন তো এখানে কত আসছে? 0। তার মানে এখানে এক্সের মান হিসেবে 1 বসানো হলে পুরো রাশির মান 0 চলে আসছে, পুরো রাশির মান 0 চলে আসছে। কিন্তু মনে করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মনে করেন এখানে 0 আসলো না, এখানে 0 আসলো না, 1 বসানোর ফলে এখানে 0 আসলো না, তখন আপনি কি করবেন? আপনি করবেন কি, অন্য কোনো বাটনে টিপ দিয়েন না, অন্য কোনো বাটনে টিপ দিয়েন না, এই ক্যালক বাটনে আবার ক্লিক করেন, এবার আপনি -1 বসান। এবার সমান চিহ্নতে টিপ দেন, তাহলে -1 বসানো হলে পুরাটার রেজাল্ট হয় -24, 0 তো হইল না। আবার ক্যালক বাটনে টিপ দেন, এবার আপনি 2 তে দেন, এবার দেন কত আসে রেজাল্ট? 0। তার মানে এক্স এর মান 0 বসাইলে পুরাটার মান 0 হয়ে যায়। এক্স এর মান 2, এক্স এর মান 2 বসাইলে পুরাটার মান 0 হয়ে যায়। আপনি আবার ক্যালক বাটনে টিপ দেন, -2, না 0 হয় নাই, ক্যালক বাটনে টিপ দেন 3, 0 হইছে, ক্যালক বাটনে টিপ দেন -3, হয় নাই, ক্যালক বাটনে টিপ দেন 0.5 মানে হাফ, 0.5 মানে হাফ, তাহলে এটা আসছে। ক্যালক বাটনে টিপ দেন -0.5, এটা আসছে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে দেখেন এখানে কি আমাদের অনেক বেশি সময় লাগলো? অনেক বেশি সময় লাগলো না। আপনি শুধুমাত্র প্রথমে যখন রাশিটা একবার উঠাইলেন, ওই উঠানোতে যত সময়, ব্যাস রাশিটা উঠানোর পরে আপনি কিন্তু ক্যালক বাটনে টিপ দেওয়ার পরে খালি একটা করে ডিজিটে টিপ দিতেছেন, রেজাল্ট আসতেছে, ডিজিটে টিপ দিতেছেন, রেজাল্ট আসতেছে, তাই না? তো আমরা কি করলাম, সর্বপ্রথম যখন আমি 1 বসাইছিলাম তখনই কিন্তু 0 চলে আসছিল, তাই না? তখনই কিন্তু 0 চলে আসছিল। এবার প্রিয় শিক্ষার্থীরা, এই ক্যালকুলেটরে তো দেখাইলাম, এটার মধ্যে দেখাই, এই যে এটার মধ্যে, এই যে এটার মধ্যে সিস্টেম কিন্তু পুরোপুরি একই সিস্টেম, একই সিস্টেম, শুধু ওই ক্যালকুলেটরে এখানে ছিল ক্যালক বাটনটা আর এখানে তার পরেরটা, এই যে বাটন কিন্তু ওইটাই, বাটন কিন্তু ওইটাই, ঠিক আছে? আমরা এখন ওই পুরো রাশিটাকে উঠাই ফেলতে পারি। এই যে আমরা আগে চালু করি ক্যালকুলেটর, আলফা এক্স, তারপরে এক্স কিউব, তারপরে কি লাগবে, এবার এই যে পাশের বাটনে টিপ দিয়েন, তাহলে নিচে নামবে, হ্যাঁ ঠিক আছে, এক্স কিউব, আমি আবার শুরু থেকে দেখাই, আলফা এক্স, শিফট দিয়ে ক্লিক করলাম, এক্স কিউব -6 এক্স স্কোয়ার প্লাস 11 আলফা এক্স -6। ওকে, এবার এই যে ক্যালক, এই যে ক্যালক, হ্যাঁ, ক্যালক বাটনে ক্লিক করলাম, এক্সের মান হিসেবে আমি 1 বসাইতেছি, দিলাম, এই যে দেখেন 0 আসছে, এক্সের মান হিসেবে 1 বসানো হলে 0 আসে। আবার ক্যালক -1 বসাচ্ছি, এবার দেখেন রেজাল্ট -24 আসছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে করে আমরা উভয় ক্যালকুলেটর কিন্তু রেজাল্ট বের করে ফেলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা এইভাবে করে রেজাল্টগুলো বের করে ফেলতে পারবো। তো এখন আমাদের যেই কাজটা, এটা তো বোঝানোর জন্য অনেকক্ষণ সময় নিলাম, কিন্তু আপনি যখন নিজে নিজে অঙ্কটা বুঝে যাবেন তখন অল্প সময়ের মধ্যে রেজাল্টটা বের করে ফেলতে পারবেন। তাহলে এখানে যে আমরা 1 দিলাম, এটা কি মন গড়া দিছি? না, আমরা ক্যালকুলেটরে দেখছি কোনটা বসাইলে 0 হয় সর্বপ্রথম। তাহলে সর্বপ্রথম আমরা দেখলাম এক্স এর মান 1 বসানো হইলে পুরোটার মান 0 হয়। তাহলে আমরা f(1) নির্ণয় করলাম, এক্স এর জায়গাতে 1 বসাইলাম, ক্যালকুলেশন করলাম, দেখলাম 0 আসছে। তাহলে এখন দেখেন এক্স এর মান 1 বসানো হয়েছে, এক্স এর মান 1 বসানো হয়েছে, এই 1 এই পাশে আসলে কি হয়? -1।
তার মানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে উৎপাদক, এক্স মাইনাস ওয়ান হচ্ছে উৎপাদক। এক্স এর মান ওয়ান বসানো হলে পুরাটা জিরো হয়, তার মানে কি এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়ান এই পাশে আসলে মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে এই এফ অফ এক্সের একটি উৎপাদক। আমরা এটা সরাসরি লিখে দিব, এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্সের একটি উৎপাদক, এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্সের একটি উৎপাদক। আচ্ছা, তো এখানে কি অঙ্কটা শেষ? আমাদেরকে বলছে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে, তো এক্সের মান ওয়ান এর জন্য এই রাশিটার মান জিরো হবে। এখানে কি শেষ? না, আমরা আরও কিছু দূর যাব। আমরা দেখতে চাই এক্সের আর কোন কোন মানের জন্য এই রাশিটার মান জিরো হইতে পারে। এক্সের মান ওয়ানের জন্য এটা জিরো হয়, আমরা এটা পেলাম। এক্সের আর কোন কোন মানের জন্য এটার মান জিরো হবে আমরা এটা দেখতে চাই। চলেন আমরা এখন যেই কাজটা করব, উৎপাদকে বিশ্লেষণ করব। আমি এখন বাকি অংশটাই যে এখান থেকে দেখাচ্ছি, উৎপাদকে বিশ্লেষণ করব সহজ কথায়। তো আমরা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স রাশিটাকে লিখলাম। আমি একটু নোটে লিখে দেখাইতে চাই, হ্যাঁ, কারণ আমি লিখে লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স। আচ্ছা, এটা হচ্ছে প্রথম লাইন, এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো, তৃতীয় লাইনে যাই। হ্যাঁ, যেহেতু এখানে সব লেখা আছে তো এই জন্য এখান থেকে কথাটা বলতেছি না, তো লিখে লিখে দেখাই। প্রথম লাইন, এবার দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো, 3 নাম্বার লাইনে গিয়ে আগে কাজ করব। কি বসাবো? এই মাত্র আমরা একটা উৎপাদক নির্ণয় করে এসেছি, একটা উৎপাদক, সেটা কোনটা? এক্স মাইনাস ওয়ান। আমরা সেই এক্স মাইনাস ওয়ানকে এখানে লিখব। কয়বার লিখব? এই রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ার যত ততবার লিখব। এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার 3, এখানে 2, এখানে 1, তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার 3। আমরা উৎপাদকটাকে 3 বার লিখব, একটু ফাঁকা করে করে, হ্যাঁ, একটু ফাঁকা জায়গা দিয়ে দিয়ে মোট 3 বার লিখব। যদি এখানে এক্সের পাওয়ার 5 থাকতো আমরা উৎপাদকটাকে 5 বার লিখতাম। যদি এখানে এক্সের পাওয়ার 7 থাকতো আমরা এই উৎপাদকটাকে 7 বার লিখতাম। অর্থাৎ রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ার যত, উৎপাদকটিকে ততবার লেখা হবে, একটু ফাঁকা জায়গা দিয়ে দিয়ে, কারণ ওই ফাঁকা জায়গাগুলোতে একটু পরে সংখ্যা বসবে। ওকে, তাহলে আমরা এটা লিখলাম, এক্সের সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে আমরা 3 বার লিখলাম। এখন কথা হচ্ছে এখানে এমন কিছু বসান যেটা দিয়ে গুণ করলে এক্স কিউব হয়ে যাবে। এখানে এমন কিছু বসান যেটা দিয়ে গুণ করলে এক্স কিউব হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে এক্স স্কোয়ার। আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ দিই তাহলে এক্স কিউব হয়। এই যে দেখেন লেখা শুরু হয়ে গেল। এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়ানকে গুণ দিলে মাইনাস এক্স স্কোয়ার হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আসল লাইন কিন্তু এটা, আসল লাইন এটা, এটার সাথে যেন বাকি সব কিছু ঠিকঠাক থাকে আমাদেরকে সেই দিকে নজর রাখতে হবে। তো এক্স কিউব মিলল, কিন্তু এখানে আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, কিন্তু আমরা লিখছি মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে আছে 6টা, আমি লিখছি একটা, তাহলে আরও কয়টা দরকার? আরও 5টা দরকার, তাহলে লিখতে হবে মাইনাস 5x স্কোয়ার। অর্থাৎ এই লাইনের সাথে যেন এই লাইন যেন মিলে, এটা আসল লাইন, এটার সাথে যেন এটা মিলে। দেখেন না যে সমান চিহ্ন, মানে এইটা সমান এইটা সমান এইটা, এইভাবে করে। তাহলে এখান থেকে আসছে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু হতে হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তাহলে আরও 5টা দরকার এবং মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস 5x স্কোয়ার লিখলাম। একত্রিত করলে কিন্তু মাইনাস 6x স্কোয়ারই হয়। এখন কথা হলো এখান থেকে এই দুইটাকে লিখছিলেন, এই মাত্র নতুন কাকে লিখছেন? এটাকে, এই যে এটাকে লিখছেন না নতুন, মাইনাস 5x স্কোয়ার। এখানে এমন কিছু বসান যেটা দিয়ে গুণ করলে মাইনাস 5x স্কোয়ার হবে। আমরা যদি মাইনাস 5x বসাই, মাইনাস 5x দিয়ে এক্সকে গুণ দিলে মাইনাস 5x স্কোয়ার, মাইনাস 5x দিয়ে মাইনাস 1কে গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস 5x। ওকে, এখন দেখেন প্লাস 5x, কিন্তু আসল জায়গাতে কি আছে? প্লাস 11x, তাহলে আরও দরকার না? আরও দরকার, কত দরকার? প্লাস 6x দরকার। এইমাত্র নতুন এটা লিখছেন, কত দিয়ে গুণ দেওয়া দরকার? 6 দিয়ে গুণ দেওয়া দরকার, প্লাস 6 দিয়ে গুণ, তাহলে প্লাস 6 দিয়ে গুণ দিলে প্লাস 6x মাইনাস 6। দেখেন তো এই লাইন আর এই লাইন পুরোপুরিভাবে মিলছে কিনা? এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 মাইনাস 6। ওকে,
তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক। পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে গিয়ে x-1 বারে বারে আছে, আমরা কমন নিলাম। কমন নিলে কি করব, বাকিগুলোকে ব্র্যাকেটে বসাই দিব। x² - 5x + 6। পরবর্তী লাইনে যাই। আমরা এখানে কিন্তু মিডল টার্ম করতে পারি। আপনারা দেখতেছেন এখানে মিডল টার্ম করা সম্ভব। x² 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এবং -3 - 2 একত্রিত করলে -5, তাহলে -2x - 3x + 6। আমি কি বুঝাতে পারলাম? -2x - 3x একত্রিত করলে -5x, -2 - 3 গুণ করলে 6। ক্লিয়ার? ওকে, পরবর্তী লাইনে চলে যাই। আমরা অঙ্ক একদম শেষ পর্যায়ে আসি। এবার এখান থেকে প্রথমে x কমন নিলাম, তাহলে x - 2, -3 কমন নিলাম, x - 2। পরবর্তীতে যাই, x - 1, এখানে x - 2, x - 3। অঙ্কটা একেবারে শেষ পর্যায়ে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। আমাদের প্রশ্নে যেই রাশিটা দেওয়া ছিল x³ - 6 x² + 11x - 6, এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। এরা সবাই উৎপাদক, এটাও উৎপাদক, এটাও উৎপাদক, এটাও উৎপাদক। তার মানে ওই রাশিটাকে এই উৎপাদক দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য আসবে, এই উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, এটা দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য আসবে। এবার এখান থেকে আমরা চলকগুলোর মান বের করব। চলকগুলোর মান বের করব, চলুন আমরা দেখাই এখান থেকে। এই যে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে রাশিটার যে আমরা এইমাত্র উৎপাদকে বিশ্লেষণ করলাম, এটা যেন কোথায় ছিল? ও প্রশ্নে দেওয়া ছিল। কি হিসাবে দেওয়া ছিল? f(x) = এটা দেওয়া ছিল, তাই না? এই হিসাবে দেওয়া ছিল না? f(x) = এটা, এইভাবেই তো দেওয়া ছিল, এভাবে দেওয়া ছিল। এবার প্রশ্নে কি বলছিল? f(x) = 0 হবে। f(x) = 0 হবে, তাহলে f(x) মানে এইটা। তাহলে আমরা বলতেই পারি x³ - 6 x² + 11x - 6 = 0। কথাটা কি বুঝতে পারলাম? আমাদের প্রশ্নে বলা ছিল f(x) মানে এইটা, আবার প্রশ্নেই বলছিল f(x) = 0 হবে। তো f(x) এর জায়গায় f(x) এর মানটা লিখলাম =0। তো এখন এইটা মানে কি? এটা মানে হলো x - 1, x - 2 এবং x - 3। এটা মানে =0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি? হয় এইটা সমান 0, অথবা এইটা সমান 0, অথবা এইটা সমান 0, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন সেই হিসেবে কথা বলতেছি। এই যে এই পর্যন্ত আপনাদেরকে লিখে দেখাইছি, এই পর্যন্ত লিখে দেখাইছি। এখন দেখেন প্রশ্ন মতে f(x) = 0। f(x) মানে হলো এই রাশিটা, আর এই রাশি মানে এগুলো। তাহলে আমরা লিখে দিলাম। এখানে এক লাইন লিখতেও পারতো যে এখানে ওই পুরো রাশিটা লিখে =0 দিতেই পারতো, আপনারা চাইলে দিয়েন। তো এখন x - 1, x - 2, x - 3 = 0। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো। হয় x - 1 = 0, x এর মান 1, -1টা ওই পাশে গেলে +1 হয়। x - 2 = 0, -2 ওই পাশে গেলে 2। x এর মান x - 3 = 0, -3 ওই পাশে গেলে 3। তাহলে আমরা দেখলাম x এর মান 1 2 3, x এর মান 1 2 3। অর্থাৎ আমাদের এই রাশিতে, এই যে প্রশ্নটা আমাদেরকে এখানে যে জিজ্ঞাসা করছে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে, তো আমরা যদি x এর মান 1 বসাই তাহলে পুরাটা 0 হবে। আমরা যদি x এর মান 2 বসাই পুরোটার মান 0 হবে। আমরা যদি x এর মান 3 বসাই পুরোটার মান 0 হবে। ঠিক আছে? আমরা 1 2 3, হ্যাঁ, তাহলে আমরা এখানের মধ্যে x এর মান 1 বসাইলেও পুরোটা 0 হবে, 2 বসাইলেও পুরোটা 0, 3 বসাইলেও পুরোটা 0। তো এই রেজাল্টটাই কিন্তু এখানের মধ্যে বের হয়েছে যে x এর কোন মান। তাহলে আমরা পেয়েছি x এর মান 1 2 3, এদের জন্য পুরো রাশির মান 0 হবে, অর্থাৎ f(x) = 0 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি 2টা ক্যালকুলেটর ব্যবহার করেই কীভাবে করে রেজাল্টগুলো বের করতে পারি সেটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ।